দাদা দাঁত যদি কারো কম থাকে, দাঁত যদি পোকা থাকে, দাঁত যদি কারো ক্ষয়ে থাকে, তাহলে সেটা আমি কি করব। জয় হিন্দ দোস্ত, আবারও স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে। এবং অনেকেই কমেন্ট এসেছিলো যে মেডিকেলের বা মেডিকেল যখন হয় আমার এসএসসি জিডি বা প্যারামিলিটারি, তো এসএসসি জিডি বা প্যারামিলিটারির যে মেডিকেলটা হচ্ছে, ওই মেডিকেলে পুরো মুখমণ্ডলে মানে পুরো ফেসের মধ্যে কি কি চেক করা হয় এবং এই মুখের ভেতরে কি চেক করা হয় তা আমি একটা ডিটেল ভিডিও করব বা ডিটেল ভিডিও করে আমি জানাবো। চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি যে বিশেষত এসএসসি মেডিকেলে কি চেক করা হয়। ফার্স্ট একটা প্রশ্ন অনেক ছেলে প্রশ্ন করে থাকে, দাদা এই যে এত হেয়ার ফল হচ্ছে, আমার এখানে হেয়ার নেই বা লোম অনেক উঠে গেছে, টাক পড়ে গেছে, বা এখানে একদম লোম নেই বা লোম পেকে গেছে, ঠিক আছে। এই সমস্যা নিয়ে অনেকে কমেন্ট করে, এটা কি হবে বা কি হতে পারে, এতে কি কোনো মেডিকেলের পয়েন্ট হতে পারে বা মেডিকেলে কোনো রিমেডিকেল দিতে পারে। তো এটা একটা কথা বলি যে এই হেয়ারস নিয়ে মেডিকেল গাইডলাইন কোনো কিছুই নেই, ঠিক আছে। তাই এতে তোমার মাথায় চুল থাকুক বা না থাকুক বা কোনো কিছু সমস্যা থাকুক, তাতে কোনো কিছু সমস্যা মানে এতে মেডিকেলে কোনো কিছু আটকাবে না, ফার্স্ট। এবারে সেকেন্ডলি বলি যে তোমার চোখের কি কি চেক করা হয়। চোখের জন্য আমি একটা স্পেশালি ভিডিও বানিয়েছি, ঠিক আছে। যে চোখে যদি তোমার সমস্যা হয় বা পাওয়ার হয় বা যে ডিটেলিং একটা ভিডিও তা চোখের জন্য আমি বানিয়ে দিয়েছি। তবুও একটু বলে রাখি যে চোখের জন্য মূলত হয় যে তোমার লং ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স, কালার ব্লাইন্ডনেস এবং চোখের রেটিনার উপরে একটু হালকা লাইট দিয়ে তারা চেক করে যে তোমার রেটিনাতে কোনো মানে অপারেশন করেছো কি না। অনেক কিছু লেজার অপারেশন করা যায়, তা সেটা একটু লাইট দিয়ে চেক করে, ঠিক আছে। এরপরে কি বলি যে নাকে তো একটা হচ্ছে এই হাড়টা, যেটা হচ্ছে ডিএনএস, এই ডিএনএসটা চেক করা হয়। আর নাকে চেক করা হয় নোজাল পলিপস, এই ভেতরে একটা মাংসপিণ্ড বেড়ে যায়, এই নোজাল পলিপস, এটা হচ্ছে চেক করা হয়। আমি কিন্তু নোজাল পলিপে রিমেডিকেল পেয়েছিলাম এবং আমি একটা ডিটেল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তোমরা আমার যদি চ্যানেল যাও তাহলে অবশ্যই দেখতে পাবে। চলো এইবারে কি বলি যে এরপরে কি চেক করা হয়। এরপরে চেক করা হয় কানের যে পর্দা আছে, তো কানের পর্দা প্রপার যেন কান একদম পরিষ্কার থাকে, ঠিক আছে। কানের নোংরা একদম পরিষ্কার করে যাবে এবং কানটা তোমার হচ্ছে কানের পর্দা চেক করবে লাইট দিয়ে একটা, এবং একটা পরে যন্ত্র দিয়ে চেক করবে। এবং আমার যে মেনলি চেক হয়েছিল সেটা কেমন চেক হয়েছিল, এটা একটা খুব হার্ড চেকিং হয়েছিল। কিভাবে, প্রায় একটা রুম ছিল, মানে 10x10-এর একটা রুম ছিল, ঠিক আছে। আমি একটা প্রান্তে বসেছিলাম আর ডক্টরটা অন্য একটা প্রান্তে বসেছিল। আর আমার একটা ওই মোটা যে কাঠ কাগজ হয়, কাঠ কাগজটা আমার কানের উপরে দিয়ে দেয়। তারপরে ওইটাতে হালকা স্ক্র্যাচ করে করে আওয়াজ একজন করে, একজন সিপাহী মানে যে কনস্টেবল ছিল একজন, ও কিন্তু আওয়াজ করছিল। আর অপরপক্ষে ডক্টর আমাকে কিছু কোশ্চেন করছিল। তো কোশ্চেনগুলো কেমন ছিল যে তোমার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বাবার নাম কি, তুমি কোন কলেজে পড়ো, এরকম করে ছোট ছোট করে কোশ্চেন করেছিল। এবং তোমার বয়স কত, বুঝতে পেরেছো, যেটা তুমি হালকা তুমি শুনতে পারবে, মানে কি বলবো 60% শুনতে পারবে এবং 40% তোমার কিন্তু ওই কানের আওয়াজটাই তোমার কিন্তু কভার করে নেবে। সেটা তোমাকে ধ্যান দিয়ে শুনতে হবে, ঠিক আছে। চলো এইবারে বলি যেটা মেন বিষয়, যে সবারই যেটা মেন ডাউট থাকে, দাদা এই মুখের মধ্যে কি চেক করে বা মুখের কি কি চেক করা হয়। ফার্স্ট তোমাকে বলি, মুখের যে এই দাঁত, এই যে দেখেছো দাঁত, হ্যাঁ এই দেখো দাঁত, এই দাঁতগুলো তোমার আঁকা বাঁকা থাকলেও কিন্তু প্যারামিলিটারিতে বা এসএসসি জিডিতে কোনো কিছু হয় না। আমার নিজেরই বাঁকা আছে দেখো, বুঝতে পারলে। তো এতে কিন্তু কোনো সমস্যা হয় না দাঁতের ক্ষেত্রে। সেকেন্ডলি চেক করে তোমার জিভ, ঠিক আছে। এটা লাইটটা ফোকাস হচ্ছে না, কিন্তু জিভে যেটা চেক করা হয়, জিভের কোনো দাগ মানে কালো কালো দাগ থাকে, ঠিক আছে অনেকের, কিন্তু ওটাতেও তুমি ফিট হয়ে যাও। ওইটা অনেকের মানে বার্থ মার্ক থাকে, মানে জন্ম দাগ থাকে, তাই সেক্ষেত্রে ওটায় কোনো সমস্যা নেই। এরপরে চেক করা হয় যেটা তোমার এখানে যে ঠান্ডা লেগে গেলে ওই ফুলে যায়, ওইটা একটু চেক করা হয়, ঠিক আছে। এইটাই হচ্ছে মূলত তোমার ফেসের মধ্যে চেক করা হয়।
আর কিন্তু কোনো কিছু চেক করা হয় না। এবারে একটা প্রশ্ন জেগেই থাকে যে দাদা দাঁত যদি কারো কম থাকে, দাঁত যদি পোকা থাকে, দাঁত যদি কারো ক্ষয়ে থাকে, তাহলে সেটা আমি কি করব? ফার্স্ট কথা বলবো, যদি দাঁত পোকা থাকে, হয় যদি পুরোটাই পোকা থাকে তাহলে ওটা তুলে নাও এবং ওর জায়গাতে একটা নতুন মানে সাদা পুট্টি টাইপের করা যায়, যেটা একটা নকল দাঁতের মতো করা যায়, সেটা ডক্টররা করতে পারে। তো ওটা বসিয়ে নাও, ঠিক আছে, যাতে তোমার দেখা যায় যে ওটা একটা দাঁত হিসেবে রয়েছে। তো মানে ওখানে যেন গ্যাপ যেন না থাকে, ঠিক আছে, তবে গেলে তুমি দাঁতের ক্ষেত্রে ফিট হবে। আর যদি তোমাদের কোনো বিষয় মানে প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো এবং আমার ইনস্টাগ্রামে তুমি মেসেজ করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। তাহলে এই ছোট্ট একটা ভিডিও করলাম বা জানালাম, এবং আমি 2025 সালের কোন ব্যাচ বা কোন বইগুলো পড়তে হবে আমি নেক্সট ভিডিওতে বলবো। তাহলে ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।